ত্রিপুরার ফের নকল খাদ্যপণ্যের আতঙ্ক। এবার মেলা ঘরে দেখা মিলল কথিত প্লাস্টিকের ডিমের। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মেলাঘর বাজারের এক যুবক 4টি ডিম ক্রয় করে আনেন। পরবর্তীতে একটি চায়ের দোকানে বসে ডিমগুলি পর্যবেক্ষণের সময় তার চোখে পড়ে এক অদ্ভুত বিষয়। 4টি ডিমের মধ্যে একটি ডিমের ওপরের অংশ অস্বাভাবিকভাবে পেঁচানো ছিল। সন্দেহ হওয়ায় তিনি সঙ্গে সঙ্গে ডিমটি ভেঙে একটি গ্লাসে রাখেন। দেখা যায়, ডিমের কুসুমের কোনো আকারই গঠন হয়নি, বরং অধিকাংশ অংশ জলের মতো তরলে পরিণত হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, ডিমের ভেতরে থাকা সাদা অংশটি ছিল এক প্রকার কাগজ সদৃশ্য পদার্থে মোড়ানো। এছাড়াও সাধারণ ডিমের মতো কোনো গন্ধ পাওয়া যায়নি। এই দৃশ্য দেখে উপস্থিত দোকানদার এবং ক্রেতারা হতবাক হয়ে যান। এই ঘটনার পর থেকে এলাকায় ছড়িয়ে পড়েছে গুজব। বাজারে কি তবে প্লাস্টিকের ডিম বিক্রি হচ্ছে? অনেকে বলছেন চীনে প্লাস্টিকের চাল এবং ডিম তৈরি হয়। এখন ত্রিপুরাতেও কি সেই প্রবণতা ঢুকে পড়ল? স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলেন, এই ধরনের ঘটনা জনস্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর। খাদ্য পরীক্ষাগারে ডিমের নমুনা পাঠিয়ে সত্যতা যাচাই করাটা জরুরি। আপনার হাতে যে এই যে একটা ডিম দেখতে পাচ্ছি, এটা কিসের ডিম? এটা ওই তো দোকান থেকে ডিম কিনতে এলাম, একালি ডিম কিনছি, তার মধ্যে একটাই প্লাস্টিক। তিনটার মধ্যে একটা, 4টার মধ্যে একটা প্লাস্টিক। পরে আরেকটা বাংলা, ওইটারও সন্দেহ লাগতে আছে এটা কি প্লাস্টিক না অরিজিনাল ডিম। কিভাবে বুঝছেন এটা যে প্লাস্টিক? আরে ডিম যদি ভাঙা হয় তাহলে গন্ধ 7 দিন পর্যন্ত থাকে, যদি কোনো কেন শরীরের মধ্যে লাগে। কিন্তু আজকাল যে ডিম দেখলাম, এই ডিম তো গন্ধ বলতে কোনো কিছু নাই। প্লাস্টিক ফুললে দেখা যাইতে আছে পুরা প্লাস্টিকের মতো চুপসা যাইতে আছে। এটা উপরে যে কুসুমের আগে যে খোলসটা, এটা কি কাগজের টুকরোর মতন লাগে? এটা কাগজ পুরাটাই, এই জায়গাটা পুরাটাই কাগজের প্রলেপ একটা, আর ভিতরে পুরাটাই জলে ভর্তি। কুসুম তো কুসুম না, যেন হলুদ দিয়ে রাখছে এর মধ্যে, কুসুমের মধ্যে পুরাই প্লাস্টিকের ডিম, বোঝাই যাচ্ছে এটা। এদিকে খাদ্যদ্রব্যে ভেজাল রোধে মেলাঘর বাজারে খাদ্য দপ্তর এবং পুলিশের অভিযান চালানোর দাবি উঠেছে। বাজারে বিক্রিত ডিম সত্যি প্লাস্টিকের কিনা তা এখন তদন্তের অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট, কেসিপি লাইভ।